Gary Burke, সবারই Gary Burke, taste, purity and tradition. রেহান আর আমার ফেসবুকে পরিচয়, আর তারপর পরিচয় থেকে প্রেম। প্রেম তো হয়েছে ঠিকই, কিন্তু এখনো আমরা কেউ কাউকে দেখিনি। আজ ভালোবাসা দিবস। আমরা ঠিক করেছি আজই আমাদের প্রথম দেখা হবে, তাই আমি রেহানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি বনলতা দেখিনি, কিন্তু আজ তোমাকে দেখেছি। হাজারবার জীবনানন্দের কবিতায় পড়েছি, কিন্তু সাক্ষাতে এই প্রথম। বাহ, আপনি তো খুব দারুণভাবে আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন। কথাগুলো কি আপনি আমাকে বললেন? না না, একদমই আপনাকে বলিনি, শুধু তোমাকে বলেছি। কিছু কিছু অনুভূতি প্রকাশের জন্য আপনি নয়, শুধুই তুমি প্রয়োজন হয়। আপনার অনুভূতি প্রকাশের ধরন কিন্তু দারুণ, কিন্তু এটাকে কি বলে জানেন? এটাকে বলে ফ্লার্টিং। আচ্ছা, ফ্লার্টিং ফ্লার্টিং তো তখনই হয় যখন কেউ কাউকে ইচ্ছে করে প্রেম ফেলতে চায়, আর যদি কেউ নিজে থেকেই প্রেম পড়ে যায় সেটাকে ফ্লার্টিং বলে না, বলে ভালোবাসা। You look very decent. ওর চেহারাটাও খুব ইনোসেন্ট, দেখতে শুনতেও ভালো, জেন্টলম্যান। তা আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনার জন্য মনে হয় এখানে কারো অপেক্ষা করার কথা, তাই না? কিন্তু এখনো আসেনি, চলে আসবে, টেনশন নিয়েন না। সত্যি বলতে আমি অনেকক্ষণ ধরে একজনের জন্য এখানে অপেক্ষা করছি। সেও চলে আসবে, টেনশন নেবেন না। তাই না? সেটাই যেন হয়। তাহলে আপনি এখানে ওয়েট করেন, আমি না হয় সামনের দিকটা অপেক্ষা করি। চলেই যদি যাবে তাহলে কেন বলেছিলে আমায় একখণ্ড সবুজ পাহাড় হয়ে তোমার সামনে আসতে, যেন আমাদের ভালোবাসার শুরুটা হয় পাহাড়ের মতো দৃঢ়তা দিয়ে? কিভাবে বুঝবো বলো?
তোমার না কথা ছিল সবুজ পাহাড় হয়ে আমার সামনে আসবে, কিন্তু তুমি তো এসেছো গোলাপ হয়ে। বিশ্বাস করো, সবুজ পড়েছিলাম আমি। সবুজ পাহাড় হতে পারিনি, তাই একগুচ্ছ গোলাপ হয়ে এসেছে। যেন আমাদের ভালোবাসার শুরুটা হয় গোলাপের উষ্ণতা দিয়ে। রিহানের সাথে আমার প্রথম দেখা, প্রথম প্রেম দুটোই হয়ে গেছে। ছেলেটা যে কি ভালো, কি সুন্দর, তুই বিশ্বাস করবি না। তোর কথা আমি বিশ্বাস করতেও চাই না। আচ্ছা, তোর কাছে কি মানে ভালোবাসা কি ডাল ভাত মনে হয়? তুই ফেসবুকে প্রেম করেছিস, তুই কখনো সামনাসামনি দেখিস নি, জানিস না, সেভাবে চিনিসও না। আজকে প্রথম দেখা, তুই প্রথম দেখায় ডিসাইড করে ফেললি যে সে একজন ভালো ছেলে, তাও আবার এসে দাঁত কেলিয়ে আমাকে বলছিস। তাই তো। আচ্ছা, তোর কি আমাকে দেখে একটু শিক্ষা হয় না? আমি 5 বছরে 5টা প্রেম করেছি। প্রেম করার আগে কত ভনিতা করে আমাকে প্রেমে ফেলেছে। আমার বাসার সামনে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেছে। এখন দেখ, আমি ফোনের পর ফোন করেছি, দেখ 1000টা কল করেছি, এখনো কোনো রেসপন্স নাই। তাই তো, আমি তো এইভাবে ভেবে দেখিনি। এখন 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 কি করব? আমি তো বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। ওকে ফাইন, এখন যেটা করতে হবে, ওকে পরীক্ষা করতে হবে। ওকে আমরা ছোট ছোট টেস্ট দিয়ে যাচাই বাছাই করব। যদি ও সবগুলো পরীক্ষায় পাশ করে, তাহলে বুঝে যাবি যে হি ইজ দ্য রাইট পারসন ফর ইউ। তোর নাকি প্রেমটা হয়ে গেছে? হ্যাঁ দোস্ত, ফাইনালি ডান। সত্যি? দোস্ত, একটা বছর পর, মানে 1 বছর চেষ্টার পরে আমি ফাইনালি সাকসেসফুল দোস্ত। ওয়াও, জোস। আচ্ছা, দেখতে কেমন? দোস্ত, এটা সে কি দারুণ দেখতে, আর কি যে সুন্দর করে কথা বলে। আমার রোমিও। আচ্ছা শোন, মেয়েটা কি তোর জন্য পারফেক্ট? দোস্ত, আমার জন্য মেয়েটা 100% পারফেক্ট, কিন্তু আমি ভাবছি যে আমি কি ওর জন্য পারফেক্ট। রেহান, আমি এই লোকেশনে আছি। নাও আই এম ইন বিগ ট্রাবলস। প্লিজ সেভ মি, সেভ মি, সেভ মি। তন্নি, 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 তন্নি কোথায়? আমি চলে আসছি তো। তন্নি, তন্নি দেখো, আমার খুব টেনশন হচ্ছে। কি হলো? তুমি তুমি কই? উফ, তন্নি। এটা কি? চাটনি।
চাটনি ভালোবাসায় 3টা এলিমেন্ট থাকে, টক, ঝাল আর মিষ্টি। আপাতত টকটাই এনজয় করছি। টনি, ইজ দিস আ জোক? তুমি জানো আমি তোমার জন্য কি পরিমাণ টেনশন করছিলাম। সত্যি এটাই তো দেখতে চেয়েছিলাম, যে কেউ আমার জন্য টেনশন করে কিনা। টেনশন না করলে কি করে বুঝতাম যে তুমি আমাকে এতটা ভালোবাসো? তাকে ভালোবাসা না বলে পাগলাম। এটা যদি পাগলামি হয়, এই পাগলামিটা আমি আবারও করতে চাই। অর্থহীন অজুহাতে শর্তহীন তোমাকে আমি বারবার কাছে পেতে চাই। তুমি যতবার আমাকে কাছে রাখবে ততবার নীল আকাশ হয়তো তোমার কাছে আসবো। যেন আমার ভালোবাসায় আকাশের বিশাল মতো খুঁজে নেই। চোখে তার যেন শত আবদার, আমি তার প্রেমে পড়ে জেরবার। চোখে তার যেন শত আবদার, আমি তার প্রেমে পড়ে জেরবার। কত কথা ঘুরছে মনে, চাইছি যে বলতে তাকে। উড়ে আসা প্রথম হাসি আমাকে আগলে রাখে, ভেসে যাই ডুবে যাই। আমি তার আঙুল ছুঁয়ে অনন্ত পথ হাঁটতে চাই। 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 দোস্ত, রেহান তো পাশ করেছে। আমার বিশ্বাস ছিল রেহান পাশ করবে। আমি বলেছিলাম না তোকে, রেহান খুব ভালো ছেলে। দেখ, এত খুশি হওয়ার কিছু নেই, টেস্ট সবে শুরু, এখনো শেষ হয়নি। তাই তো, এখন কি করতে হবে? মানে এরপর আমি আর কি কি করব? দেখ, প্রতিটা ছেলেরই একটা কমন ফ্যাক্টর থাকে। কমন ফ্যাক্টর কি? প্রতিটা ছেলে প্রেমে পড়ার আগে অনেক পাগলামি করে, কিন্তু যখন প্রেমে পড়ে যায় ওদের পাগলামি আস্তে আস্তে অর্ধেক হয়ে যায়। সো এখন আমাদের টেস্ট করতে হবে রেহানের পাগলামি তোর প্রতি আগের মতোই আছে নাকি কমে গেছে। কি টেস্ট করব? আইডিয়া। ভালোবাসার আলতো ছোঁয়া, গেরি বার্গ সবার Kerry Bark. Taste, purity and tradition. ইস, কি প্রচন্ড গরম। একটু বৃষ্টি হলে কি যে ভালো হতো। তোমার বৃষ্টি অনেক পছন্দ? আমার বৃষ্টি ভীষণ পছন্দ। বৃষ্টির দিনে সবার কি খেতে ইচ্ছে করে জানো? কি? ইলিশ খিচুড়ি। একদম। আর আমার কি খেতে ইচ্ছে করে জানো? কি? দুজন প্রিয় মানুষ তারপর খুব কাছাকাছি, তারপর একসাথে হয়ে তারপর বলো না, বলো না প্লিজ। চুই ঝাল খেতে।
চুই ঝালে কোনো সমস্যা? না না না, আসলে ব্যাপারটা খুব রোমান্টিক হচ্ছিল তো, তার মাঝখানে হঠাৎ করে ঝাল। আমি সেদিন তোমাকে বললাম না, ভালোবাসায় 3টা এলিমেন্ট আছে, টক, ঝাল আর মিষ্টি। টকটা তো সেদিন এনজয় করা হয়েই গেল, আজকে আমরা এনজয় করব ঝাল। আজকে তো বৃষ্টি নেই। তো কি হয়েছে, কল্পনায় বৃষ্টি নামিয়ে নেব। এখানে তো চুই ঝালও নেই। চুই ঝাল নেই তো কি হয়েছে, ঝাল তো আছে। আমি দেখেছি রাস্তার ঠিক ওই পাশটায় একটা চটপটির দোকান আছে, চলো যাই। কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা না, আমি ঝাল খেতে পারি তো, পারি পারি চলো পারি, চলো। মরিচ কাটছে, মরিচ। আমি ওনাকে বলেছি বেশি করে মরিচ দিয়ে ঝাল দিয়ে চটপটি বানাতে। মামা বেশি করে মরিচ দিবেন, বেশি করে ঝাল দিয়ে বানান, ঠিক আছে না? দেন দেন দেন, আরো মরিচ দেন। এই শোনো, আমার যে কি এক্সাইটেড লাগছে, আমি আর ওয়েট করতে পারছি না। আমিও পারছি না। ও হয়ে গেছে, এই যে অনেক মরিচ আছে কিন্তু এটার মধ্যে। হ্যাঁ খাও খাও। খাও। খাচ্ছি। কি যে মজা আর কি যে ঝাল, তাই না? আর একটু ঝাল দেবো, আর একটু মরিচ দিই। দিব আমার আমার খাও না। দেখে দাও, আর খেতে হবে না। এই সব কিছু আমার জন্য, তাই না? তুমি কি মনে করেছো তুমি যে ঝাল খেতে পারো না এটা আমি জানি না? খুব বেশি ভালোবাসো আমাকে। এই পাগলামিটা যেন সারা জীবন থাকে। আর খেতে হবে না ঝাল। পানি। ওটা কই রাখছিস রে? কোনটা? কিসে তোর এরকম করতেছস কেন? না তেমন কিছু হয় নাই। তুই এরকম করতেছস কেন? আমি যে হচ্ছে কি একটু ঝাল খাইছি তো, তাই তাই একটু কষ্ট হচ্ছে আর কি, এরকম লাগতেছে। ঝাল খাইছস মানে? তোর তো আমরা কখনো ঝাল খাওয়াইতে পারি নাই। ঝাল খাইছস মানে বুঝি নাই।
খাই নাই, খাওয়াইছে। কে খাওয়াইছে? ওই যে ও মানে হয়েছে কি দোস্ত, মানে ও তো খুব ঝাল খাইতে পছন্দ করে, তো লং টার্মে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে না, তাই মনে কর যে একটু প্র্যাকটিস করলাম আর কি, যাতে ফিউচারে অ্যাডজাস্টমেন্টে কোনো ঝামেলা না হয় আর কি। তুই আমার ভূগোল বোঝাস? হ্যাঁ, ওই মাইয়া তোরে ঝাল খাইতে বললো আর তুই ঝাল খাইয়ে ফেললি। হ্যাঁ, আর ওই মেয়ে তোরে ঝাল খাইতে কেন বলবে? আমি শিওর ওই মেয়ে তোরা টেস্ট করছে তুই ঝাল খাইতে পারোস কিনা। হ্যাঁ, কত বড় সাহস আমার বন্ধুরে টেস্ট করে। হ্যাঁ, আরে না দোস্ত, কি বলিস তুই টেস্ট করতেছে? হ্যাঁ, তুই না না বলতেছিস? হ্যাঁ, আমার আসলে ভুলেছে। ওই যে আমি বলতেছিলাম না ও তোর জন্য পারফেক্ট, ও পারফেক্ট না। ফেসবুকে একটা মেয়ে দেখে কেমনে পারফেক্ট বোঝা যায়, এটা না, ও তোকে নির্ঘাত ওই মেয়ে তোরা টেস্ট করতেছে, আমি শিওর। তুই কি বলিস টেস্ট করতেছে? আর ওই ও আমার জন্য, কি বলিস, ও আমার জন্য একদম পারফেক্ট দোস্ত। হ্যাঁ, তোর জন্য পারফেক্ট, তোর ওকে টেস্ট করতে হবে। ও যদি ওই টেস্ট পাস করে তাইলে বুঝবো ও তোর জন্য পারফেক্ট। রেহান, কি হয়েছে? কিভাবে হলো এই অবস্থা? দেখি। সরি 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 সরি, এই অবস্থা হলো কি করে? তেমন কিছু হয় নাই, ছোট্ট একটা বাইক অ্যাক্সিডেন্ট। ভাই, তোমাকে কতবার না বারণ করেছি, কতবার না বলেছি সাবধানে বাইক চালাতে। বিশ্বাস করো আমি সাবধানেই চালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে আমার বাইকের সামনে এসে পড়লো। তারপর মেয়েটা আমার দিকে তাকালো, আমি মেয়েটার দিকে তাকালাম, তারপর ওর তো চোখের পলক পড়ে না, আর আমার তো পড়েই না। তারপর কি? ব্রেক ফেল নাকি হার্ট ফেল? সুন্দরী মেয়ে দেখলে মাথা কাজ করে না, তাই না? শুধু প্রেমে পড়তে ইচ্ছে করে। এই, এ পর্যন্ত তুমি কয়টা মেয়েকে বলছো যে তারা তোমার জীবনে প্রথম প্রেম? আর যাই হোক, আমি আর তোমার সাথে থাকতে পারবো না, আমার পক্ষে আর তোমার সাথে থাকা সম্ভব না, ইম্পসিবল। কোনো ব্রেক ফেল হয়নি, আর হার্ট ফেল সেটা তো একবারই হয়েছে, তোমার সাথে। তুমি কি করে ভাবলে আমি অন্য কারো প্রেমে পড়বো? প্রেমে আমি একবারই পড়েছিলাম, তোমার সাথে। কি মেয়েদের তো অনেক পাগলামি দেখলেন, এবার দেখলেন তো ছেলেরা পাগলামি করলে মেয়েরা আসলেই পাগল হয়ে যায়। বলেছিলাম না, ভালোবাসায় 3টা এলিমেন্ট থাকে, টক, ঝাল আর মিষ্টি। টক আর ঝালটা তো খুব উপভোগ করলেন, এবার না হয় মিষ্টিটা একটু উপভোগ করুন। চোখে তার
তার যেন শত আবদার, আমি তার প্রেমে পড়ে জেরবার। চোখে তার যেন শত আবদার, আমি তার প্রেমে পড়ে জেরবার। কত কথা ঘুরছে মনে, চাইছি যে বলতে তাকে। উড়ে আসা প্রথম হাসি আমাকে আগলে রাখে, ভেসে যাই ডুবে যাই। আমি তার আঙুল ছুঁয়ে অনন্ত পথ হাঁটতে চাই। আমি তার আঙুল ছুঁয়ে অনন্ত পথ হাঁটতে চাই। ও যত দূরে যাই না কেন মন থাকে তার পাড়াতে, খেয়ালি ইচ্ছেগুলো চাই শুধু হাত বাড়াতে। যত দূরে যাই না কেন মন থাকে তার পাড়াতে, খেয়ালি ইচ্ছেগুলো চাই শুধু হাত বাড়াতে। ভিজে যাই পড়ে যাই। আমি তার আঙুল ছুঁয়ে অনন্ত পথ হাঁটতে চাই। আমি তার আঙুল ছুঁয়ে অনন্ত পথ হাঁটতে চাই। হ্যাঁ, এইটার প্রাইস কত? এটা বিক্রি হয়ে গেছে ম্যাম। বড় স্যার একটু সামনে গেছে তো একটু পর আসেনি। আর কোনো পিস অ্যাভেলেবল নাই? না অ্যাভেলেবেল না এটা। আমাদের কাছে একটা ছিল, এটা সেল করে দিছি। হ্যাঁ, কোনো কোনো কিছু করা যাবে না। ম্যানেজ করা সম্ভব না ভাই। একটা ছিল তো একটা সেল করে দিছি। মানে অন্য কোনো দোকানে পাবো? না ভাই তাও জানবো না। আমাদের কাছে একটা আছে, একটা সেল করে দিছি। মন খারাপ? কতটা মন খারাপ? এতটা মন খারাপ। কিন্তু এই মন খারাপের শহরে যে আমি আর থাকতে চাই না। আমি তোমার মন ভালো হওয়ার কারণ হতে চাই। কিভাবে? এই বোতলটা তো সোল্ড আউট হয়ে গেছিল। পৃথিবীতে একমাত্র আমার ভালোবাসাই সোল্ড আউট হয়েছে, আর বাকি সবকিছু আমি তোমার জন্য রাখতে পারি।
taste, purity, and tradition. আমি ভাবতেই পারছি না আমার মেয়ে আমার সাথে এত বড় একটা চিট করবে। তোমাকে আমরা স্বাধীনতা দিয়েছি, তার মানে এই না তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে। বাবা আমি রেহানকে ভালোবাসি। তন্নে, এটাকে ভালোবাসা বলে না। মানুষের জীবনে ভালোবাসার চেয়েও ভালোভাবে বেঁচে থাকাটা খুব জরুরি। আমি তোমার বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুমি কালই ওই ছেলের সাথে গিয়ে দেখা করবে। এমন কিছু করিস না যাতে তোর পরিবারকে তোর হারাতে হয়। আঙ্কেল যদিও বাবার সাথে কথা বলে সবকিছু ফাইনাল করে রেখেছেন, তবুও আমার কাছে মনে হলো আমার আপনার সাথে কথা বলা উচিত। কারণ আপনারও তো লাইফের প্ল্যানিং থাকতে পারে, ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। বা আমি যতটুকু শুনেছি আপনি বিবিএ করছেন, বিবিএ করা শেষে অবভিয়াসলি এমবিএ করবেন। আপনি যদি চান এমবিএটা দেশের বাইরেও করতে পারেন, আই ডোন্ট মাইন্ড। আর এমবিএ শেষ করে আপনি যদি ভাবেন যে আপনি জব করবেন, ক্যারিয়ার ওরিয়েন্টেড হবেন, আমার তাতে কোনো আপত্তি নেই। ইনফ্যাক্ট আমার ফ্যামিলিরও তাতে কোনো আপত্তি নেই, কারণ আমরা অনেক লিবারেল। দেখুন, আমার মনে হচ্ছে আপনি সবকিছু নিয়ে একটু বেশি ওভার থিঙ্ক করছেন। আমি অনেস্টলি আমার ফিউচার নিয়ে কখনোই না এত ডিটেলতে ভাবে নাই। আমার জন্য আমার প্রেজেন্ট লাইফটাকে আমি সব সময় সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছি। আর আমার জন্য আমার প্রেজেন্ট লাইফটাই আমার ফার্স্ট প্রায়োরিটি। তাই শুধু শুধু আপনি এইসব জিনিস নিয়ে না এত ওরিড হবেন প্লিজ। বাহ, তাহলে তো ভালোই হলো। আমি জানি না আপনাকে বলা হয়েছে কি না, আঙ্কেল অলরেডি বাবার সাথে আমাদের এঙ্গেজমেন্টের ডেটটা ফাইনাল করে ফেলেছে। নেক্সট ফ্রাইডেতেই আমাদের এঙ্গেজমেন্ট। কেমন আছো? সত্যি ভালো আছো? রিহান আমার এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড হয়ে গেছে। কিছু তো একটা বলো, চুপ করে দেখো না প্লিজ। এখনো তুমি কিছু বলবে না? রেহান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ কিছু একটা করো প্লিজ।
চলো না আমরা 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 দুজনে পালিয়ে যাই। আমি পালাবো না তন্নি। পালিয়ে যাওয়া মানে হেরে যাওয়া। আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবেসে আমি হেরে যেতে পারবো না। আমি পারবো না তন্নি। আমার পরিবারের এতগুলো মানুষকে কষ্ট দিয়ে আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারবো না। আমি সেটা তন্নি। আমাকে ছাড়া ঠিকই থাকতে পারবে, তাই তো? হয়তো একদিন তুমি ঠিকই আমাকে খুঁজবে, কিন্তু তখন আর আমাকে পাবে না। সুন্দর লাগছে তোমায়। আজ দেখানো হইলো হয়তো বুঝতেও পারবো না তোমাকে শাড়িতে এতটা সুন্দর লাগে। আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তুমি কি বুঝতে পারছো যে আমি আর তোমার তন্নি নেই? আমি আর কোনোদিন আমাকে আগের মতন করে পাবে না। তুমি একদম কাঁদবে নিজেকে মানিয়ে নেবে, একটু একটু করে সংসারটাকে গুছিয়ে নেবে। নতুন জীবনের সাথে
আস্তে আস্তে করে নিজেকে জড়িয়ে নেয়। দেখবে একদিন খুব খুব ভালো আছো তুমি। আর তুমি তুমি ভালো থাকবে, তুমি ভালো থাকবে। তো ভালোই আছি, যখন তুমি ভালো থাকবে তখন আমি আরো ভালো থাকবো। আমি জানি তুমি আমাকে ছাড়া ভালো থাকবে না, তুমি ভালো থাকবে না। আমি তোমাকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবো না, বিশ্বাস করো আমি ভালো থাকতে পারবো না। জীবনের প্রয়োজন তোমাকে ভালো থাকতে হবে। আমি তো ভালো থাকতে চাই না, আমি বেঁচে থাকতে চাই, আমি তোমার সাথে বেঁচে থাকতে চাই। আমি তোমাকে হারাতে চাই না। তুমি কোথাও হারিয়ে যাও, তোমার মন খারাপের শহরে বারবার বৃষ্টি হোক তোমার কাছে যাও। তুমি আমাকে খুঁজে নিও। তুমি যাও, তুমি যাও, তুমি যাও প্লিজ, প্লিজ তুমি যাও, প্লিজ যাও, তুমি যাও। ভাই আপনি চিনতে পেরেছেন নিশ্চয়ই। সেদিন আপনার চোখ দেখে আমি বুঝতে পেরেছিলাম আপনি আপনার ভালোবাসার মানুষকে কতটা ভালোবাসেন। পছন্দের মানুষের স্বপ্ন পূরণের জন্য কেউ এত ব্যাকুল হতে পারে
সেটা আপনাকে না দেখলে জানতেই পারতাম না। আমি সত্যি আপনার চেষ্টা দেখে মুগ্ধ হয়েছিলাম। আর এখন অবশ্য আমার আর বোঝার বাকি নেই যে আপনার ভালোবাসার মানুষটা তন্নি। তন্নির ভালোবাসা সে তো অনেক আগেই সোল্ড আউট হয়ে গেছে আপনার কাছে। এক্সকিউজ মি ভাইয়া। হ্যাঁ, কিছু বলবেন? জি মানে আসলে আপনি কি এটা নিয়েছেন? জি। আসলে ভাইয়া আমার গার্লফ্রেন্ড পুতুলটা খুব পছন্দ করেছে। গার্লফ্রেন্ড? ভাইয়া ও মাত্রই মন খারাপ করে বের হয়ে গেল। বিশ্বাস হচ্ছে না ভাইয়া, আমি ছবি দেখাই ভাইয়া। ওহ, নাইস কাপল। আসলে ও পুতুলটা খুব পছন্দ করেছে। এই পুতুলটা? জি। এটা তো আমি আমার একটা ভাগ্নির জন্য নিয়েছি, ও অনেক লাইক করবে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, মানে আপনি যদি কিছু মনে না করেন, আসলে ও আসলে কিছু চাইলে আমি ঠিক না করতে পারি না। গার্লফ্রেন্ড না? জি। ভালোবাসেন অনেক? অনেক। ঠিক আছে, তাহলে এটা আপনিই রাখুন, আমি দেখে অন্য কিছু নিয়ে নিব। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম, বেস্ট অফ লাক। Best of luck. আমি যদি তোমার জীবন থেকে সত্যি সত্যি হারিয়ে যেতাম, আমি ঠিকই তোমাকে খুঁজে নিতাম। বিশ্বাস করি না। আমি করি। মিথ্যে। সত্য। বুঝেছি, হয়তো অন্য কাউকে খুঁজে নিতে। আমি তোমাকে বলেছিলাম হয়তো একবারই ফেল হয়েছে তোমার জন্য। ভালো আমি একজনকে বেসেছি, তোমাকে। আমার জন্য এই ভালোবাসাটা যেন আজীবন থাকে। চোখে তার যেন শত আবদার, আমি তার প্রেমে পড়ে জেরবার। চোখে তার যেন শত আবদার, আমি তার প্রেমে পড়ে জেরবার। কত কথা ঘুরছে মনে, চাইছি যে বলতে তাকে। উড়ে আসা প্রথম হাসি আমাকে আগলে রাখে, ভেসে যাই, ডুবে যাই। আমি তার আঙুল ছুঁয়ে অনন্ত পথ হাঁটতে চাই। আমি তার আঙুল ছুঁয়ে অনন্ত পথ হাঁটতে চাই। আমি তার আঙুল ছুঁয়ে অনন্ত পথ হাঁটতে চাই। আমি তার আঙুল ছুঁয়ে অনন্ত পথ
শুধু হাত বাড়াতে যত দূরে